আরে এখানে এত ভিড় লাগিয়ে আছো কেন? কি চাই আপনাদের বলুন। নমস্কার বাবা। মাসিমা, আমাদের পাড়াতে না ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, তাই আমরা প্রত্যেক বাড়িতে গিয়ে নাম নিচ্ছি যারা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে চায়। তাছাড়া বাইরে থেকেও অনেকে পার্টিসিপেট করছেন। আপনারা কি নাম লেখাতে চান? আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িতে না এরকম কালচার নেই। কোনোদিনও দেখেছো এত বছর যে আমরা পাড়ায় থাকছি আমাদের বাড়ির বৌমারা কোনোদিনও কোনো ফুড ফেস্টিভ্যালে নাম লিখিয়েছে বা সেখানে গেছে? তাহলে পল্টুদা, তুমি তো পাড়ার স্পোর্টস কম্পিটিশনেও তোমাদের বাড়ির বাচ্চাদের নাম লেখাতে দাও না, কিন্তু স্পোর্টস কোন দিক দিয়ে খারাপ? দেখো, ব্যাপারটা হচ্ছে যে এখন আমি তোমার সঙ্গে এসব বাজে বাজে কথা বলতে পারবো না। আমাদের বাড়িতে এত বছর যেটা হয়নি সেটা এর পরেও হবে না, ব্যাস। বুঝতে পেরেছো তো তুমি? পল্টুদা, কিছু চাঁদা দাও না আমাদের। চাঁদা? কিসের জন্য চাঁদা? যখন আমরা নামই লেখাচ্ছি না, তাহলে চাঁদা দেওয়ার প্রশ্ন আসে কোত্থেকে? না না, চাঁদা টাদা দিতে পারবো না, যাও। আমি তো এই ফুড ফেস্টিভ্যালে আমার নাম অবশ্যই দেব। তোমার মনে আছে বর্দিদি, মিষ্টির স্কুলেও ফুড ফেস্টিভ্যাল ছিল, তখন নিজের নাম দিতে পারিনি, না পার্টিসিপেট করেছি, কিন্তু এটা তো আমাদের পাড়াতেই হচ্ছে, এখানে আমি অবশ্যই নাম দেব। মাথা খারাপ তোর? আবার একটা ঝামেলার মধ্যে পড়তে চাইছিস? ঝামেলার সঙ্গে তো তোর দেখছি আলাদাই সম্পর্ক আছে, তোর পাশ থেকে নড়েই না। বা দিদি বা, এখন শুধু তুমি ঝামেলা দেখতে পাচ্ছ, আর আমার কারণে তোমরা যে এত মজা আনন্দ করতে পারো সেটার কি ভুলে গেছো? বারণ কখন করলাম আমরা? সব মনে আছে আমাদের। এত নতুন নতুন জিনিসও তো সব আমরা দেখছি, কিন্তু না, এটা তো পাড়ার অনুষ্ঠানের ব্যাপার না, খুব গন্ডগোল হয়ে যাবে কিন্তু। আর তুই তো তোর পল্টু দাদাকে ভালো করেই চিনিস, ও যদি জেনে যায় না একবার, তাহলে আমার গলাটা এরকম টিপে ধরে সোজা আমাকে বাপের বাড়িতে এবার দিয়েই আসবে। তবে কিছু হবে না। যদিও আমার স্বামী তো ভালো মানুষ, কিন্তু পিসিমা আর আমার শাশুড়ি মা ওরাও তো আছে, তারা থাকতে আমরা এগুলো কিচ্ছু করতে পারবো না। ভুলে যাও এসব, ঠিক আছে? আর তাছাড়া এমনিতেও আমার মনে হয় জেঠিমাও রাজি হবে না। চেষ্টা করে তো দেখতে পারি। ও মাসিমা, আপনাদের ছোট বৌমার নাম লেখান না। ছোট বৌদি, আপনি ফুড ফেস্টিভ্যালে আপনার নামটা দিন না, ওখানে আপনার মতো আরো অনেক কেউ আসবে। আরে তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? আমি হলাম এই বাড়ির বৌমা, আমি নাম লেখাতে পারবো না। আর শোনোনি এক্ষুনি সবাই কি বললো, যে এই বাড়িতে এসব চলে না, আর আমি সেই কাজ তো একদমই করব না যেটা আমার শ্বশুর বাড়ির মানুষের পছন্দ নয়। হ্যাঁ, না না না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরে একদিনেরই তো ব্যাপার। আরে কেন এত জোর জবরদস্তি করছো? একবার না বললাম তো, টাকা পয়সার ব্যাপার আছে নাকি? শোনো, যদি এই বাড়ি থেকে কেউ ফুড ফেস্টিভ্যালে নাম লিখেও দেয় না, তাহলে মাথায় রেখো এই বাড়ি থেকে তবুও 1 টাকাও কিন্তু পাবে। আরে না না, আপনারা যখন পার্টিসিপেট করবেন তখন একটা ফুড স্টল পাবেন, তখন সেই ফুড স্টলে ভাড়া দিলেই হবে। আমি বলে দিয়েছি না, এসব ঝামেলা আমি নিতে পারবো না। আমাদের বাড়ির বউ মেয়েদের কখনো দেখেছো বাড়ির বাইরে যেতে? আরে দুর্গাপুজোর সময়তেও প্যান্ডেলে শুধু পুষ্পাঞ্জলি আর আরতির সময় যায়, আর এরকম নয় যে অন্য বাড়ির বউদের মতো প্যান্ডেলেই পড়ে থাকে। আমাদের বাড়ির বউরা ওই রকম নয়। জেঠিমা, তুমি তো খুব ভালো খাবার বানাও, তুমি যদি তোমার বানানো খাবারের স্টল দাও না, তাহলে সব খাবার বিক্রি হয়ে যাবে, আর সাথে স্টলের টাকা উঠে আসবে। প্লিজ তুমি তোমার নাম লেখাও না জেঠিমা। আরে আমার মাথা গরম করে দিও না তো, একবার বলে দিয়েছে না এসব হবে না তো হবে না। আসলে এবার অনেকগুলো স্টল দিয়েছি আমরা, যদি একটাও ফাঁকা থেকে যায় তাহলে আমাদের অনেক লস হয়ে যাবে। বাড়ি থেকেই কোনো খাবার দাবার নিয়ে এসে স্টলে সাজিয়ে দেবেন, আর ছোটদাও তো সঙ্গে থাকবে। আপনারা শুধু ওনাকে কিছু তৈরি করে দিয়ে দেবেন, ব্যাস আমাদের কাজ হয়ে যাবে। একই কথা কেন বারবার বলে যাচ্ছ? একবার তো না করে দিলাম, তার মানে তো না, তাই না? সরি, হবে না গো। ওই অ্যাকচুয়ালি মিষ্টি, চমচম, মিঠাই ওরা খুব ছোট তো, নইলে ওদের নাম লিখিয়ে দিতাম। হ্যাঁ, তাছাড়াও আমরা আমাদের বাড়ির মেয়েদের না তোমার মতো এরকম অসভ্যতামি করতে কোনোদিনও শেখাইনি। কি বললে তুমি? আমি চারিদিকে টোটো করে ঘুরে বেড়াই? পল্টু, বাইরের লোকের সামনে বৌমার সাথে কিরকম ভাবে কথা বলছো তুমি? মুখ সামনে কথা বল। এবার যারা অসভ্যতামি করে বেড়ায়, এখানে ওখানে ঘুরে বেড়ায়, তাকে যদি সত্যিটা বলি তাতে তো সমস্যা কিছু নেই, তাই না বড় মামি? তুই ছোট বৌমার সম্পর্কে যা সব ভাবিস না, সেটা নিজের মধ্যেই রাখতো, ঠিক আছে? ও বাড়ির বৌমা, সম্মান করতে শেখ। যদি আমি টোটো করে ঘুরে বেড়াই, তাহলে তুমিও সবসময় অশিক্ষিতদের মতো ব্যবহার করতে থাকো। কি বললে তুমি? অশিক্ষিত মূর্খ বললে তুমি? এত বড় সাহস তোমার? সাহস তো তুমি দেখিয়েছো পল্টু দাদা। যদি একটু শিক্ষিত হতে, তাহলে এই ধরনের কথা কখনো বলতে না। শিক্ষা না শুধু বইয়ের পাতাতেই থাকে না। যদি তোমার ঠিক করে গ্রুমিং হতো, তাহলে সেন্স থাকতো যে তুমি কি বলছো। এভাবে বাইরের লোকেদের সামনে বাড়ির বৌমাকে অপমান করতে না তুমি। এসব চুপ, এবার থামো তো তোমরা, চুপ করো। আর হ্যাঁ, তোমরাও চলে যাও। মাসিমা, আপনি কিন্তু আমাদের মন ভেঙে দিলেন, আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম। আসলে আমার হাতে কিছুই নেই বাবা, আর এত টাকা আমি আনোই বা কোত্থেকে?
আর এসব আমি পছন্দও করি না আর করতেও চাই না। ছাড়ো এসব, যাও তোমরা চলে যাও। আচ্ছা, তোমাদের ওই স্টলগুলোর ভাড়া কত? পিসিমা মাত্র 2000 টাকা। 2000 টাকা? 2000 টাকায় আমার বাড়ির সারা সপ্তাহের খাবার দাবার হয়ে যায়। আপনারা তো ওখানে খাবার বিক্রি করে পুরো টাকাটাই উসুল করতে পারেন। মাত্র তো 2000 টাকা। এটা আর এমন কি, আপনি খুব সহজেই টাকাটা তুলতে পারবেন। আপনার মনে নেই আগের বছর কত ভিড় হয়েছিল, কত লোক এসেছিল? তোমাদের যা বলার ছিল তোমরা বলে দিয়েছো, আমরা শুনে নিয়েছি। এবার প্লিজ তোমরা এখান থেকে যাও। হ্যাঁ, যাচ্ছি পল্টুদা, তোমার সঙ্গে কথা বলে এমনিতেও কোনো লাভ নেই। চল এখান থেকে। চলো। এখানে সময় নষ্ট করার কোনো দরকার নেই। মাসিমা, ছোট বৌদি, আসছি আমরা। শোনো শোনো শোনো, তোমাদের এই যে ফেস্টিভ্যাল হচ্ছে না, দেখো খুব সাকসেসফুল হবে। আর কোনো স্টল খালি থাকবে না তোমাদের। আর তোমাদের যে সেল আছে না, সেটা অনেক হবে, দেখো। চলো, পরে দেখা থ্যাংক হচ্ছে। ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা বড় মামি, এবার আমিও চলি। ঠিক আছে, কিন্তু শোন, হ্যাঁ, আজকাল না তোর মুখের ভাষা খুব খারাপ হয়ে গেছে। প্রত্যেকদিন কিছু না কিছু ছোট বৌমাকে বলতেই থাকছিস। মেজ বৌমাও তো খুব দুঃখ পায় তোর কথায়। কাউকে এভাবে দুঃখ দেওয়াটা শোভা পায় না, কারোর ভালো হয় না এতে। তাহলে বড় মামি কেউ আমার কথা শোনে না কেন? যা ইচ্ছে তাই কেন করে যায় ওরা? কারোর কথা কেন শুনতে চায় না ওরা? আর আমি তো এটা বুঝতে পারছি না যে এত সাহস এদের আসে কোথা থেকে। তোমার কেন মনে হয় যে সারা পৃথিবীর মানুষ তোমার কথা শুনে চলবে? তুমি এমনটা কেন ভাবলে? তুমি কি এখানকার কারো বস? না তো। তুমি নিজে তো কিছু মেনে চলো না। তুমি নিজে মেনে চলো অন্যের কথা। ব্যাস, তোমার এই ব্যাপারে থাকার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছ বড় মামি তোমার সামনে কিরকম মুখে মুখে কথা বলছে? বাকি সবাই কিন্তু চুপ করে আছে, কিন্তু ও বক বক করে যাচ্ছে। হাতের 5টা আঙুল সমান হয় না রে পল্টু। আর যখন তুই ভালোভাবে জানিস যে ছোট বৌমা এইভাবে কথা বলে, তোকেও তো নিজের আত্মসম্মানের কথাটা ভাবতে হবে। অনেক হয়েছে এইসব, যা কাজে যা এবার। সাবধানে যা। মা, শোনো না, আমরা ফুড ফেস্টিভ্যালে নাম লেখাবো তো। দেখেছো দেখেছো, আবার শুরু করে দিল। আরে কি হলো তোমার বলো তো? 2 দিন আগে হোটেলের কাণ্ড কারখানা নিয়ে ছোট আমাকে কথা শুনিয়ে দিল, 10টা প্রশ্ন করলো। তুমি কি নিজের জীবনে একটু শান্তি চাও না? আমি চাই না বাবার আরো কিছু কাণ্ডের জন্য এই বাড়িতে তাণ্ডব শুরু হয়ে যাক। মা শুনুন না, দেখুন সব খাবার তো বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যেতে হবে। আর সেটা করলে 2 পয়সা ঘরে আসবে, তাতে খারাপ কি? হ্যাঁ মা। আরে খাবার তো বাড়িতেই বানিয়ে নেব, কিন্তু বিক্রিটা করবে কে? এই বাড়ির কোনো ছেলে তো এসব কাজ করবে না। মা, তুমি সেটা টেনশন করো না, আমি সামলে নেব। আমি স্টলে থাকবো বেচার জন্য। দেখো, তুমি বেশি সাহস দেখাবে না। পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি কোনো কাজ করতে পারবো না, বুঝলে? শেষ কথা। মা, আমি কারোর বিরুদ্ধে যাচ্ছি না। আমি তো শুধু একটু বাড়ির বাইরে যাচ্ছি। একটু বাইরে থাকবো, তাতে কি হবে? তুমি কি ভাবছো তোমাকে কেউ চিনতে পারবে না? হ্যাঁ, তুমি ওখানেও কি ছদ্মবেশে যেতে চাও? তুমি নিজেকে কি ইচ্ছাধারী নাক মনে করো? হ্যাঁ, এর না এইসব কথার জন্যই আমার মেজাজটা গরম হয়ে যায়। মা, মাথা গরম করার মতো কি কথা বললাম আমি? এখন তুমিই বলো। আমি যেটা করতে যাচ্ছি শুধু সেটাই তো তোমাকে বলছি। এটার জন্য তো আমি তোমার কাছে শুধু অনুমতিই চাইছি। এই অনুমতিটা আমি দিতে পারবো না, ব্যাস। মা, আমি তোমাকে যাওয়ার জন্য তো আর বলছি না। আমি শুধু এটা বলছি যে আমি সবটা সামলে নেব। তুমি রাজি হয়ে যাও না মা। মা দেখো, এতে তো কিছু টাকা বাড়িতেও আসবে। যদি আমরা পরে কোথাও ঘুরতে যাই, তখন এই টাকাটা আমাদেরই হেল্প হবে। প্লিজ রাজি হয়ে যাও না মা, প্লিজ। আমি রাজি হয়ে যাই আর সকলের কটু কথা শুনি? হ্যাঁ, ওই পল্টু কি আমাকে কম কথা শোনায়? এক্ষুনি শুনলে না? ও তো এই কথাই বলবে আমি তোমাকে সব সময় মাথায় তুলে রাখি। আর এর দায়িত্বটা কে নেবে বলো তো? মা, কেউ কিচ্ছু জানতে পারবে না। আর উল্টে তুমি দেখবে সব মানুষ আমাদের স্টলেই খাবার খেতে আসবে। আর কিভাবে করবে এসব? আর ওখানে কি ছদ্মবেশে যাবে তুমি? মা, আমি না আমাদের স্কুল কলেজে গো অ্যাজ ইউ লাইকে প্রতি বছর পার্টিসিপেট করতাম, বুঝলে? হ্যাঁ, কি বললো? কি হয়? মা, ওই যেমন খুশি সাজোর কম্পিটিশন, ওতে আমি না প্রতি বছর পার্টিসিপেট করতাম আর জিতেও যেতাম। কেউ আমাকে চিনতে পারতো না। তুমি এসবের চিন্তা একদম করো না। তুমি একটু ধৈর্য ধরে দেখো মা, এটা তো হলো একটা আর্ট।
শুধু তোমরা লুকিয়ে চুরিয়ে সন্ধেবেলা খাবার খেতে এসো স্টলে, আর কেউ যেন না বুঝতে পারে যে তোমরা স্টলে খাবার খেতে এসেছো। সবাই যেন এটাই মনে করে যে তোমরা ফুড ফেস্টিভ্যাল দেখতে এসেছো। তুমি আমার কথা একদম চিন্তা করো না, এই পাশেই তো হচ্ছে। হ্যাঁ, কিন্তু ছোটু যদি তোমার যাওয়ার কথা জেনে ফেলে তাহলে কি হবে? ওকে নিয়ে চিন্তা তুমি করো না মা, ওকে তো আমি দেখে নেব। ও কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু না। আর তুমি যে বাড়িতে থাকবে না তার কি কারণ দেখাবো আমি? তার জন্য আমি না আমার মায়ের সঙ্গে কথা বলছি। এখন যদি হঠাৎ করে আমার মায়ের শরীরটা খারাপ হয়ে যায় তাহলে তো আমাকে বাপের বাড়ি যেতেই হবে, তাই না? ওখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। খুব রাতে ফিরবার কি করব বলো? আর ছোটু তোমাকে চলে আসতে দেবে? হ্যাঁ, একলা? মা, আচ্ছা ঠিক আছে, তাহলে না আমি ওকে বলবো যে আমি ওখানেই থাকছি। আর তারপর যদি আমি রাত্রে এখানে ফিরে আসি তাহলে ও তো আর আমাকে বাড়ি ফিরে যেতে বলবে না বা বের করে দেবে না, সেটা তো করবে না। না, তখন আমি বলে দেবো যে আমার আসার কথা ছিল না, তাও এসে গেছি আমি। যা কিছুটা বলে দেবো, তাতে আর কি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা ইচ্ছে। দেখেছো, এই সমস্ত দুষ্টুমিতে না এর মাথা খুব ভালো কাজ করে। হাসছো কেন? মজাই হবে মা। আর ও যদি স্টল দেয় আমরা তো অবশ্যই যাব। আর তুই আমাদের ফ্রিতে খাওয়াবি তো? এমন কোনো আশাও করো না আমার কাছে, এমন কিচ্ছু হবে না। আচ্ছা, বিনা পয়সায় খাওয়াবে না তুমি আমাদের? না, একটুও না। টাকা দাও আর খাবার নাও, সিম্পল। আরে অহনা, তোমার টুকুন দাদা আছে তো, ও তোমাকে নিশ্চয়ই হেল্প করবে। আমি কথা বলবো ওর সঙ্গে, আর দেখে নিও ও আমাদেরকে খাওয়াবেও। এখন এসব বাদ দাও, তুমি বলো কি কি রান্না করবে। সেটা তো আমি এখনো ভাবিনি দিদি, কি যে বানাই। কিন্তু একটা ব্যাপার আছে, আমি যাই বানাবো দেখো মানুষ না আঙুল চাটতে থাকবে। তোমরা সবাই দেখো মা, আমি এর মাধ্যমে নিশ্চয়ই কিছু টাকা ইনকাম করব। এতগুলো টাকা তুমি জোগাড় করবে কোথা থেকে ভেবেছো? আর যদি লোকসান হয় তাহলে কি হবে? মা, তুমি এসবের চিন্তা না একদম করো না। আর 2000 টাকা এমন বেশি কিছু টাকা তো নয়, অল্প কিছুই তো টাকা। ম্যানেজ করে নেব, সামলে নেব আমি। আর আমার কাছে না কিছু টাকা আছেও। তুমি শুধু দেখে নিও মা আমি কি করি। আমি না অবশ্যই এই টাকাটা দুগুণ তো করেই ছাড়বো। দেখো তোমরা সবাই, ভালো আইডিয়া না? হ্যাঁ, আরে কিন্তু আমাদের হাতে তো একদম সময় নেই, কালকেই তো ফেস্টিভ্যাল। আরে দিদি, তাহলে কি আজকেই সব খাবারের ব্যবস্থা করতে হবে নাকি? এমা কি করে হবে? আরে শান্ত হও দিদি, কাল সন্ধেবেলা ফেস্টিভ্যাল, সব হয়ে যাবে। এইসব তো ঠিক আছে, কিন্তু যদি আমার শাশুড়ি দেখে নেয় তাহলে কি হবে? আরে মিস দিদি, তোমার শাশুড়ি মা তো আর রান্নাঘরে আসে না। তোমরা শুধু রান্নাঘরে আমাকে একটু সাহায্য করে দিও, বাকিটা আমি সব সামলে নেব। আরে সেটা তো আমরা অবশ্যই করব, আমরা তো সব সময় তোর পাশে আছি। শুধু মা যদি আমাদের একটু সাহায্য করেন তাহলে তো দারুণ হবে। মা, ও হ্যাঁ, ক্ষীর পিঠে কি করে বানাতে হয় আমি বলে দেবো তোমায়। আরে 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 আরে, দেখো নিজের শাশুড়ির সঙ্গে কিরম করছে। আরে ছাড়ো আমাকে, আরে ছাড়ো। এরকম কে করে শাশুড়ির সঙ্গে? দেখো খালি শাশুড়িকে জড়িয়ে ধরে। মা, আমি যদি মাকে জড়িয়ে ধরতে পারি তাহলে তোমাকে কেন নয়? আমার শাশুড়ি মা কি কোনো এলিয়েন নাকি? মানুষই তো, তাই না? আর কারোর মাও তো, তাই না? এখন তুমি নিজেই বলো, তোমার ছেলেরা যদি তোমাকে জড়িয়ে ধরতো তাহলে কি তুমি রাগ করতে? না তো। তাহলে যদি আমরা 4 বৌমা তোমাকে জড়িয়ে ধরি, তোমার খারাপ লাগবে? কোনো ব্যাপার নয়, লাগুক খারাপ। আমি জড়িয়ে ধরবো। না 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 না, আরে আরে ছাড়ো আমাকে, ছাড়ো। নিঃশ্বাস নিতে দাও। নিঃশ্বাস আবার। ও মা, আমি কি করি এবার? পারো? হ্যাঁ, ও মা, কি ব্যাপার বৌদি? হ্যাঁ
তুমি রান্নাঘরে কি করছো? এখন রান্নাঘরে আসার আগে তোমার অনুমতি নিতে হবে। তোমার সাথে তো কথা বলাই বেকার। তবে আজ কি কোনো উৎসব আছে নাকি তোমার বাপের বাড়ি থেকে কেউ আসবে? আমি আমার বাপের বাড়ির লোকজনদের এখানে খাবার জন্য কখনো বলেছি? তাহলে এই সমস্ত কি উল্টোপাল্টা কথা জিজ্ঞেস করছো আমাকে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আরে ঠাকুরজি, আমাদের ওখানে ওই খাদ্য উৎসব হচ্ছে না? কি বললো জানো বাচ্চাগুলো? মা, ফুড ফেস্টিভ্যাল। হ্যাঁ ওটাই তো। আমাদের বাড়ি থেকে তো কেউ উৎসবে যায় না। আমি ভাবলাম যদি কিছু বাড়িতে ভালো রান্না করে নেওয়া যায়, তো এই জন্যই আমি ওই আলুর দম বানাচ্ছি। আর বৌমারা সব এসে গেছে আমাকে সাহায্য করার জন্য। কিন্তু বৌদি, হুম, 4-4টে বউ তোমায় সাহায্য করবে, তাও আবার শুধু আলুর দম বানাতে? তুমি আবার লুচিও ভাজতে যাবে না তো? আরে কোথা থেকে পাবো অতগুলো টাকা ঠাকুরজি যে আলুর দম বানাবো আবার ওই লুচিও বানাবো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? কে জানে, এই বাড়ির তো হাওয়াটাই বদলে গেছে। প্রতিদিন এই বাড়িতে নতুন কিছু না কিছু তো হয়েই চলেছে। পিসিমা, তোমার আলুর দম পছন্দ? আমার আলুর দম পছন্দ কিনা তা জেনে তুমি কি করবে? যে পছন্দ করে সে তো রান্নাঘরে খুঁটি গেড়ে বসেই পড়েছে। কে জানে শেষ পর্যন্ত আমাদের কপালে কিছু জুটবে কি জুটবে না। কি বলছো? এই বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হয়েছে আর বাড়ির সকলে পায়নি, এমন কখনো হয়েছে? তুমি ভাবতে পারলে কি করে যে আমি সবকিছু একাই খেয়ে নেবো? না বৌদি, মানে আমি বলতে চাইছি যে আগে আমাদের বাড়িতে কোনো নতুন অতিথি ছিল না। তার মানে তুমি এটা বলতে চাও যে আমি এই বাড়িতে একা সবকিছু খেয়ে নি? আমার এই বাড়িতে আসার পর কবে এরকম হয়েছে তুমি বলো? আর এর আগেও আমি যখন কিছু বানিয়ে গেছি সবার জন্য তো বানিয়েছি। এ তো সেদিনেরই কথা। যখন আমরা বাপের বাড়ি গিয়েছিলাম মায়ের, সেই দিনও তো তোমাদের জন্য আলুর দম, হালুয়া সব বানিয়ে রেখে গেছি। শুধু মুখে মুখে তর্ক করতে জানিস, বড়দের সম্মান দিতে জানিস না। পিসিমা, আমি কি অহনা, করে? তুই চুপ করে থাকতে পারিস না? সারাক্ষণ বকবক করিস, চুপ কর তুই। বড়দিদি, আমি কি ভুল বলেছি তুমি বলো? কেউ যদি আমাকে এটা বলে যে আমি একা সারা বাড়ির খাবার খেয়ে নিই, তাহলে আমার খারাপ লাগবে না? তুমি বলো, তোমাকে যদি কেউ এটা বলতো তোমার খারাপ লাগতো না? আমি তো পিসিমাকে শুধু এটুকুই জিজ্ঞেস করেছি যে ওনার আলুর দম পছন্দ কিনা। হ্যাঁ ভালোবাসি, তাতে হয়েছেটা কি? কিছু না পিসিমা। তাহলে আমরা যখন আলুর দম বানাচ্ছি তোমার তো খুশি হওয়ার কথা, তাই না? উল্টে তুমি তো আমাকেই উল্টোপাল্টা কথা শোনাচ্ছ। দেখছো তো বড় বৌদি, তোমার ছোট বৌমার সাহস কতখানি বেড়ে গেছে। তাও একে এত মাথায় তোলার কি প্রয়োজন? এমনটাও তো না বৌদি যে দুর্গাপুজোতে এর বাপের বাড়ির লোকেরা তোমার জন্য সোনার বালাজোড়া উপহার নিয়ে আসবে। ওর মুখটা একটু বেশি চলে, লেখাপড়া শিখে মাথায় চড়ে বসেছে। আসলে আমি কাউকে মাথায় চড়াইনি ঠাকুরজি। আর তোমরা রান্না করতে করতে যদি এত কথা বলো, রান্না ভালো হবে নাকি কখনো? যদি কিছু বেশি কম হয়ে যায় তখন কি করবে? যাও, মন দাও। এমনি তো এখানে আমার বেশি কথা বলার কোনো ইচ্ছে নেই। তবে আজ কি কি রান্না হচ্ছে যার জন্য 4 জন বৌমা তোমায় সাহায্য করছে? আলুর দম করছি আর ডাল করছি। একদম নিরামিষ খাবার তৈরি হবে আজ। মিতা বৌমা, তোমার হাতে ওটা কি? কি লুকোচ্ছ তুমি? না 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 না, কিছু না পিসিমা। এইটা ওই কি জানো তো, ওই তোমার ভাইপোর শরীর না একদম ভালো নেই, সেই জন্যই আটা মাখছিলাম রুটি বানাবো বলে। আর জেঠিমাও বলছিল ওর মধ্যে একটু ময়দাও মিশিয়ে দিতে। কি বলো তো, ওর শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগে গেছে। ওর এখন লুচি খাওয়াটাই ঠিক হবে। টুকুনের শরীর খারাপ আর আমার বাড়ির কেউ দেখছি কিচ্ছু জানায়নি। আরে না না, এমন কিছু শরীর খারাপ হয়নি। কি জানো তো, একটুখানি জ্বর হয়েছে ঠান্ডা লাগার জন্য, আর কিছু না। তার মানে লুচি শুধু টুকুনের জন্য হবে, তাই তো? কিন্তু বৌদি, কিছুক্ষণ আগে যখন তোমায় জিজ্ঞেস করলাম যে লুচি সবার জন্য হবে নাকি, তখন তো তুমি স্পষ্ট বারণ করে দিয়েছিলে। সবার জন্য তো লুচি বানানো হচ্ছে না, এই জন্যই তাই বলিনি আমি। আসলে টুকুনের শরীর খারাপ হয়ে গেছে, ও বলছিল ওর লুচি খাবার ইচ্ছে হয়েছে, তাই জন্যই কয়টা লুচি ভাজছি। যদি তোমার খাবার ইচ্ছে হয় বলে দাও বৌমা, ঠাকুরজির জন্য 4-5টা লুচি ভেজে দাও তো। হ্যাঁ, আমি বানিয়ে দিচ্ছি। না না, তার কোনো প্রয়োজন নেই। যখন তোমরা কেউ খাচ্ছ না, তাহলে আমি কি করে খেতে পারি? সেটা আমার স্বভাব নয়। আর বড় বৌমা, তুমি কি করছো? আমি পিসিমা, আমি তো এই বাড়ির মশলা বাটছিলাম। এই দেখুন। আমার শরীরটা একদম ভালো লাগছে না, যাই আমি গিয়ে একটু বিশ্রাম নিই। আর তুমি বাপের বাড়ির জন্য কটার সময় বেরোবে? ও কি আজ বাপের বাড়ি যাবে?
আজ হঠাৎ করে ওর বাপের বাড়ি যাওয়া কেন ঠিক হলো? আর পারো তুমি? হ্যাঁ কি তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো? গল্প কোথায় করছি? আমি তো সবজি ওই রাতের জন্য সবজি কাটছি তো, এই দেখুন না। কে জানে রান্নাঘরে আজ এত ভিড় কেন? ভিড় কোথায় মা? মামিমার যাতে কোনো জিনিসের অসুবিধা না হয় তাই জন্য তো আমরা সবাই এখানে। আর বাইরে তো আমাদের কোনো কাজ নেই, সব কাজ তো রান্নাঘরেই না। এখন তো উনি আলুর দম রান্না করছেন, এরপর তো রান্নাঘরটা পরিষ্কারও করতে হবে, তাই না? তাই আমরা সবাই এখানে রয়েছি। তোমাদের সঙ্গে তো কথায় কেউ জিততে পারবে না। আমি বরং ঠাকুর ঘরে যাই, পুজো দেওয়া বাকি। হ্যাঁ ঠাকুরজি যাও, পুজো করে এসো। আর তাছাড়া আমারও শরীরটা আজকে ভালো লাগছে না, আমিও গিয়ে একটু বিশ্রাম করি। আর তুমি বাপের বাড়ির জন্য কখন বেরোবে? বাপের বাড়ি যাবে মানে? ও কি আজ বাপের বাড়ি যাবে? আজ হঠাৎ করে ওর বাপের বাড়ি যাওয়া কেন ঠিক হলো? ওর মায়ের শরীর একটু খারাপ হলো কিনা তুমি ওকে বাপের বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দিলে? আরে ওর মা আছে, ও একমাত্র মেয়ে, ও দেখবে না তো কে দেখবে? কপাল করে এসেছো ছোট বৌমা, তোমার কপালের জোরে এই বাড়ির নিয়ম পাল্টে যাচ্ছে। এই বাড়ির বাকি বউয়েরা তো কখনো বাপের বাড়ি যাওয়ার কথা বলে না, তাহলে ও কেন নিজের বাপের বাড়ি যাবে? আরে ওর মা আছে, ও একমাত্র মেয়ে, ও দেখবে না তো কে দেখবে? যেতে তো হবেই। আরে এই কিছুক্ষণ আগে ওর জ্যাঠা আর জেঠিমা ফোন করেছিলেন। ছোটু কি এই ব্যাপারে কিছু জানে? ছোটু কি করে জানবে বলো? এক্ষুনি তো খবর এলো। আর ওকে বাপের বাড়ি নিয়ে যাওয়ার জন্য ছোটুকে কি অফিসে ছুটি নিতে বলবো আমি? না মানে আমি বলতে চাইছি যে ছোটু অফিস থেকে ফেরার সময় ওকে সঙ্গে নিয়ে ফিরবে তো। আর ওর ওখানে যাবার জন্য কতটাই বা সময় লাগবে বলো? যদি ওখানে কি শরীর খারাপ হয়ে যায়, খারাপ কিছু ঘটে যায়, কি হবে কে জানে। আর যদি ওখানে থাকার ওর প্রয়োজন হয় ওখানে থেকে যাবে, আর যদি আসার হয় ছোটু নিয়ে আসবে, মানে গিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, তখনকার কথা ভাবা যাবে। হরি হরি, ওর মায়ের শরীর একটু খারাপ হলো কিনা তুমি ওকে বাপের বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দিলে? কেন দেবে না ঠাকুরজি? হ্যাঁ, ওর মা আছে, ও একমাত্র মেয়ে, ও দেখবে না তো কে দেখবে বলো? কপাল করে এসেছো ছোট বৌমা, তোমার কপালের জোরে এই বাড়ির নিয়ম পাল্টে যাচ্ছে।